জাকার্তা যখন প্রথম বিআরটি করতে চায় সেটা হলো 1998 সাল। তাদের মেয়র বলেছিল, কুড়িটিবা বোগোটাতে দেখে আসলাম, চমৎকার বাস সিস্টেম, খুব দ্রুত গতিতে চলে, ট্রেনও দরকার হয় না, ট্রেনের গতিতে চলে, আমরাও বিআরটি বানাবো। তাহলে আমাদের কি দক্ষ জনবল আছে? নাই। প্রথম 4 বছর হলো গিয়ে দক্ষ জনবল তৈরি করেছে। যারা যারা দেশে বিআরটি আছে তাদের সাথে এমইউ করে আপফ্রন্টে তাদের ট্রেনিং নিয়ে নিছে। ট্রেনিং নিয়ে তখন বলছে এইবার টেন্ডারে যাও। যারা ট্রেনিং প্রাপ্ত হয়েছে, লাগবে না কোনো বিদেশি, লাগবে না, এটা খুব সস্তার জিনিস। তো কন্ট্রাক্টর আমরাই করতে পারবো। আমাদের যে কন্ট্রাক্টর আছে, একটা বানিয়েছে, সাকসেসফুল হয়েছে, সরকার বলছে দ্বিতীয়টা বানাও, দ্বিতীয়টা বানিয়েছে। তারপরে বানাতে বানাতে এখন 13টা বিআরটি বানিয়েছে। কারা? নিজস্ব লোক, কোনো কনসালটেন্ট আনে নাই, কোনো ডোনার আনে নাই। কেন? নলেজেবল যখন হয়ে যায় আপফ্রন্টে, সিস্টেমটা যখন বোঝে, ও এটা তো পিনাট জিনিস, ইঞ্জিনিয়ারিং কোনো চ্যালেঞ্জই নাই, আমরাই পারবো, এইটাকে বলা হয় উন্নয়নের দর্শন। আর আমরা কেউ না জানে না সেটাকে আমরা শর্তের মধ্যে আনি না, না জানা লোকের হাতে দিয়ে দিই। তারপরে বাস্তবায়নকালীন সময়ে বলি হ্যাঁ বিদেশ যে এইবার ট্রেনিং নাও। সো এক্সিকিউশনের সময় ট্রেনিং নিয়ে সেটা কখনোই কিন্তু ইনপুট হিসাবে দেওয়া যায় না। আগের যত কাজ হয়েছে ভুল দর্শনে হয়েছে। যদি এটা প্রথম কাজ হয়ে থাকে, দক্ষ জনবল যদি না থাকে, আগে জনবল তৈরি করে পৃথিবী বিখ্যাত কনসালটেন্ট নিব, পৃথিবী বিখ্যাত কন্ট্রাক্টর নিব, তারা এসে যখন কাউন্টার পার্টকে দেবে সে কোনোদিন বিআরটি দেখে নাই, তা সে তো ভুল করবে, সে তো ফাঁকি দিবে, সে তো ঝুলিয়ে দিবে কাজটাকে। সো পুরো পৃথিবীর দর্শন হলো জনগণের কাছে আমি দায়বদ্ধ, জনগণের পয়সা নিচ্ছি, এটা পাই পাই হিসাব দিতে হবে, অ্যাকাউন্টেবল হতে হবে। তাহলে আগে দক্ষ জনবল তৈরি করি, এরপরে কনসালটেন্ট কন্ট্রাক্টর আসেও যদি, তাদেরকে আমি সামাল দিতে পারবো। ডোনারও যদি চায়, আমি বলবো, কেউ যদি সত্যিকার অর্থে বিআরটি জানতো, বলতো না এই করিডোরটা আসলে বিআরটির করিডোর না। আসলেও কিন্তু এসটিপিতে এটাকে রিকমেন্ড করেনি, এটা একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, হেভি এখানে ট্রাক চলে, হেভি গাড়িগুলি চলে, দূরপাল্লার বাস চলে, এবং শ্রমঘন ইন্ডাস্ট্রি থাকার ফলে প্রচুর ক্রস মুভমেন্ট হয়। যারা যারা ভাবতেছেন আরও 10টা ওভারপাস বানিয়ে দিলে, ফুটওভার ব্রিজ বানিয়ে দিলে তারা ব্যবহার করবে, বোকার স্বর্গে বাস করছেন ওনারা। ওনারা যারা যারা শ্রমিক তারা সেকেন্ড মিনিট হিসাব করে কিন্তু তারা চলে। তাদেরকে আপনি উপর দিক দিয়ে ঘুরাই নিয়ে আসবেন এবং আপনারা অফিসের রুমে বসে থাকবেন, কোনো দিন এনফোর্স হবে না। এবং এই স্রোত, মানব স্রোত বন্ধ করে করে কিন্তু তার অফিসে যায়। 3 দিন দেরি করলে তার একদিনের বেতন কাটা যায়। আমি করিডোরটাই চিনলাম না কোন জায়গাটার মধ্যে আমি বিআরটি করছি, আমি হাতে নিয়ে নিলাম। সো উন্নয়নের দর্শনটা অনওয়ার্ড হওয়া উচিত। আগে যোগ্য লোক তৈরি করতে হবে, এখানে নন টেকনিক্যালের কোনো স্থান নাই। আপনারা থাকবেন সাপোর্ট করার জন্য, উন্নয়নের সহযোগী হওয়ার জন্য, এখানে প্রধান হওয়ার জন্য না। রোগী মারা যাবে অপারেশনে চলে আসলে, কারণ ওখানে ডাক্তার হতে হবে এবং স্পেশালিস্ট হতে হবে। তাদেরকে ওই জ্ঞানে সমৃদ্ধ করে তারপরে যদি করা যায়, অন্যান্য দেশে কিন্তু সময়াবদ্ধ প্রজেক্ট হয়, খরচটাও কিন্তু একদম ডেফিনিট যেটা থাকে তার আশেপাশেই থাকে, এরকম ঝুলে যায় না। ঝুলে যাওয়া মানে হলো যাদের হাতে পড়েছিল তাদের অদক্ষতারই পরিচয় দেয়। এখান থেকে একটা কস্টলি লার্নিং আমাদের হতে পারে। আমি যদি একটু অ্যানালাইসিস করি, কোনো জ্ঞান ছিল না বিআরটি সম্বন্ধে। পরবর্তীতে যদি কোনো প্রজেক্ট করি, জ্ঞানের ঘাটতি থাকলে জ্ঞানটাকে আগে সমৃদ্ধশালী করতে হবে, যেটা উন্নত বিশ্ব করে। তারপরে আমি যদি প্রজেক্ট হাত দিই, তাহলে কিন্তু সাকসেস হওয়ার, কম সময়ে কম খরচে হওয়ার সম্ভাবনা থাকে এবং মানুষ যেটা সফল পৃথিবীতে দেখে এখানেও সফল হবে। কিন্তু আমাদের এখানে যদি বেহাতে পড়ে, এটার দুর্গন্ধ ছাড়া আর কিছুই বের হয় না আর কি।